অনেক আগের কথা, কুসুমপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে রামু নামের এক দরিদ্র কৃষক বাস করত। রামুর কোনো নিজস্ব জমি ছিল না, তাই সে অন্যের জমিতে বর্গা করে জীবনযাপন করত। প্রতিদিনের মতোই একদিন রামু তার মাঠে কাজের উদ্দেশ্যে বের হয়। আর সে বনের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর রামু শুনতে পায় যে কেউ একজন বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। রামু সেই শব্দ অনুসরণ করে হালকা হালকা মনে ভয় নিয়ে সামনে এগোতে থাকে। সে জঙ্গলের ভিতরে ঢুকে যায় আর হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পরে রামু একটি গর্ত দেখতে পায়, আর গর্তে উঁকি দিয়ে দেখতে পায় একটি বাঘ সেখানে পড়ে আছে আর কান্না করতেছে। আর বলছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বাঘের এই করুণ পরিণতি দেখে রামুর মনে মায়া হলো, আর সে বাঘকে উপরে তুলে আনলো। তারপর বাঘ বলতে থাকলো, এখন তোকে আমি খাবো, অনেকক্ষণ ধরে কিছু খাই না, আমার খুব খিদে পেয়েছে। এটা শুনে রামু ভয়ে মাটিতে বসে তার কাছে হাত জোড় করে বলল, আমি তোমাকে বাঁচালাম আর তুমি আমাকে খাবে? বাঘ তার কোনো কথাই শুনতে রাজি নয়। অবশেষে রামু কোন রকমে বাঘকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলো শিয়ালের কাছে যাওয়ার জন্য। তারপর তারা দুজন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালের কাছে গেল, আর রামু তার সাথে ঘটে যাওয়া সকল কিছু শিয়ালকে খুলে বলল। আর এই সব কিছু শিয়াল শুনে বাঘকে ও রামুকে বলল, চলো সেই গর্তের কাছে যাই। তারপর তারা তিনজন বনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই গর্তের কাছে গিয়ে পৌঁছালো। আর বাঘকে উদ্দেশ্য করে বলল, এত ছোট গর্তে তুমি পড়লে কি করে? বাঘ এটা শুনে তাদেরকে দেখাতে গেল কিভাবে পড়লো। তারপর সে আবারও সেই গর্তে নেমে গেল। আর এইভাবে শিয়াল তার বুদ্ধি খাটিয়ে কৃষককে বাঁচিয়ে নিয়ে গেল।